অদ্রিজা এক্সক্লুসিভে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জয় মা। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের বিখ্যাত ভিরিঙ্গি কালী মায়ের মন্দিরে। দুর্গাপুরের অনেকেই কিন্তু এমন কেউ নেই বন্ধুরা যে এই কালী মায়ের দর্শন করেনি। দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী মোটামুটি তোমরা সবাই একবার হলেও এই মায়ের মন্দিরে এসেছো। তো আজকে আমরা দুর্গাপুরের থেকে বাইরে এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের মানুষদেরকে অবশ্যই এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। একবার অবশ্যই তোমরা ঘুরে যাও দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মায়ের মন্দিরে, আর দর্শন করে যাও, বেশ ভালো লাগবে। এক অনাবিল আনন্দ খুঁজে পাবে। নিজেদের যে কর্মব্যস্ততা জীবন সেটা তো থাকবেই, সেখান থেকে কিছুটা সময় বের করে এই মায়ের মন্দির একবার দর্শন করে যাও, আর তোমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনা, মনের যে ইচ্ছা, সমস্ত কিছুই কিন্তু মা তোমাদের পূরণ করবে, এটা আমার আশা। তাই দুর্গাপুর এলে অবশ্যই কিন্তু এই মায়ের দর্শন একবার তোমাদেরকে করে যেতেই হবে, না হলে কিন্তু দুর্গাপুর আসা তোমাদের কিন্তু অসম্পূর্ণ থাকবে। দুর্গাপুর স্টেশনে নেমে আসানসোলগামী যে কোনো বাস ধরে আপনি নামতে পারেন ভিরিঙ্গি স্টপেজে। সেখান থেকে যদি টোটো ধরে নেন তাহলে 5 মিনিটের পথ ভিরিঙ্গি কালীবাড়ি। ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে ব্যানাচিতি বাস স্ট্যান্ডের দিকে, আর বাঁ দিকের এই রাস্তাটি চলে যাচ্ছে ভিরিঙ্গি মোড়। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাই। আশা করি অনেক অনেক কিছু ভালো আপনাদের জন্য অপেক্ষা করছে এই ভিডিওতে। দুর্গাপুরের ভিরিঙ্গি তখন এক গ্রাম। বহুদিন আগে এক সিদ্ধ সাধক অক্ষয় কুমার রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটাই দুর্গাপুরবাসীদের কাছে শুধু এক মন্দির নয়, এক জীবন্ত ইতিহাস। সালটা তখন 1852। ভিরিঙ্গি গ্রামের শ্মশান ভূমিতে মাত্র 18 বছর বয়সে কালী মন্দির প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। তন্ত্র সাধক নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাই ছিলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের মন্ত্রতন্ত্রের দীক্ষাগুরু। তারই নির্দেশে গ্রামের নির্জন শ্মশান ভূমিতে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন মহাসাধক শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। পরবর্তীকালে অক্ষয় কুমার রায়ের পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায় সর্বপ্রথম মন্দিরটা নতুন রূপে গড়ে তুললেন। এর আগে ছিল তালপাতার পর্ণকুটির। তিনি সেটিকে প্রথম পাকা মন্দির বানালেন। চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাব বিশ্বজননীর দর্শন করতে। ঠিক পাশেই রয়েছে সাধক অক্ষয় কুমার রায় মহাশয়ের পুত্র রবীন্দ্রনাথ রায় মহাশয়ের একটি মূর্তি। গুরুর নির্দেশেই শ্রী শ্রী অক্ষয় কুমার রায় সাধনায় সিদ্ধি লাভ করার পর সংসার করেছিলেন। একইভাবে তার পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায়ও পিতার পদাঙ্ক অনুসরণ করে তন্ত্র সাধনা এবং সংসার একই সাথে সামলিয়েছিলেন। আসুন এবারে আমরা প্রবেশ করব সমাধি মন্দিরে। কালের নিয়মে একদিন ইহলীলা সাঙ্গ করে সবাইকেই চলে যেতে হয়। সমাধি মন্দিরে সুখেই শায়িত আছেন শ্রী তুলসীদাস গোসাই, শ্রী অক্ষয় কুমার রায়,
তার সহধর্মিণী ত্রিগুণা সুন্দরী দেবী, মাতা কৃতার্থময়ী দেবী। এছাড়া রয়েছেন অক্ষয় কুমার মহাশয়ের দুই ভ্রাতা, রয়েছে তার পুত্র এবং পুত্রবধূ। এদের সকলের পুত অস্থি এখানে সমাধিতে সংরক্ষিত আছে। এই হলো সিদ্ধাসন এবং পঞ্চশূল। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন, এই জায়গাটাতে আপনারা কিন্তু সচরাচর আসেননি। এখানে শিবের কিন্তু পঞ্চমুখ, পঞ্চমুখী শিব। এটা মন্দিরের ঠিক পিছনে অবস্থিত। এবারে যখন আসবেন অবশ্যই এই পঞ্চমুখী শিবের দর্শন করে যাবেন। চলুন এরপরে দেখে আসি এই চত্বরে আর কি কি মন্দির রয়েছে। সবার প্রথমে আমরা চলে যাব সংকটমোচন মন্দিরের দিকে। চলুন মন্দিরের শোভা দেখতে দেখতে এগিয়ে যায় অন্যান্য মন্দিরগুলির দিকে। সবার প্রথমে সিদ্ধিদাতা গণেশের মন্দির, ঠিক তার পাশেই মহাকাল ভৈরব মন্দির, তার পাশে অধিষ্ঠিত মনসা মাতার বেদী, সেখানে তার পাশে রয়েছে বজরংবলীর মন্দির। এছাড়া মন্দিরে রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত, থাকার জন্য রয়েছে ধর্মশালা, দাতব্য চিকিৎসালয় এবং সর্বসাধারণের জন্য রয়েছে মন্দিরে অ্যাম্বুলেন্স পরিষেবা। এবারে আমরা দর্শন করে নেব বাবা নাগেশ্বর মহাদেবকে। সবাই সমবেত হয়ে আমার সাথে একবার অবশ্যই বলুন, হর হর মহাদেব। চলুন এবার আপনাদের নিয়ে যায় বাবা ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দিরে। বাবা মহাদেবের চরণে এসে মন প্রাণ শান্ত হলো। গুরুর নির্দেশে এই মন্দির আকাশ বৃত্তি অবলম্বন করে চলে। এর অর্থ এই মন্দিরে কোনো কাজের জন্য কোনো রকমের আর্থিক সাহায্য বা চাঁদা কারোর কাছ থেকে চাওয়া হয় না। ভক্তরা একান্তভাবে স্বেচ্ছায় যেটুকু দেন তার উপরেই নির্ভর করে মন্দিরের সমস্ত কার্য চলে।
প্রতিদিন সকাল 6টায় মায়ের নিত্য পুজো শুরু হয়। শনি আর মঙ্গলবার মায়ের বিশেষ পুজো আর ভোগ হয়। শ্মশানকালী মায়ের বাৎসরিক পুজো ও মহোৎসব অগ্রহায়ণ মাসে অমাবস্যায় অনুষ্ঠিত হয়। প্রতিদিন রাত 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরের পিছন দিকে আরো একটা দরজা রয়েছে, যেদিকে স্থানীয় এলাকার অধিবাসীরা মন্দিরে প্রবেশ করার জন্য সহজেই ব্যবহার করতে পারেন। আসুন সেই দিকেই আপনাদের নিয়ে যাই। দিন অবসান হয়ে সূর্য ডুবে গেছে অনেক আগেই। চলুন এবারে ঘরে ফেরার পালা। তবে ঘরে ফেরার আগেই চলুন আরো একবার মায়ের সামনে দাঁড়াই আর আশীর্বাদ নিয়ে আসি মায়ের। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখবে। জয় মা তারা লিখলে মা দেখবে, অবশ্যই তোমাদের সবার মঙ্গল করবে। তাই সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর কোথা থেকে কমেন্ট করছো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। আর দুর্গাপুরবাসীরা, তোমরা তো জানোই এই মন্দির সম্পর্কে বিস্তারে, তবে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব সেটার কিন্তু অনেকটাই অজানা রহস্য আমি তোমাদেরকে বলতে চলেছি। তাই যদি তোমরা কেউ এই মন্দির সম্পর্কে এই অজানা রহস্য জেনে থাকো বা জানা আছে, তাহলেও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।